ভোলে বাবার সাথে আমার ছোটবেলা জড়িয়ে আছে, জানো তো। নমস্কার বন্ধুরা, আমি সমীর। এক বাঙালি ছেলের চোখে সহজ জীবনের গল্প তোমরা দেখছো। তো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তো বাবা ভোলেনাথ স্বয়ং আমার বাড়িতে আছেন এবং তার সাথে সাথে আছেন বাবা আদিযোগী ও বাবা মহাকাল। তো আমি সকালে উঠে স্নান করে আজ শিব পুজো করেছি। তো আমার বাড়িতে আমি কিভাবে শিব পুজো করি, তো চলো আজ তোমাদেরকে দেখাই। প্রথমেই বাবার চারপাশটা পরিষ্কার করে নিই। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সব সময়, ভগবানকেও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরপর বাবা ভোলেনাথের মাথায় জল ঢাললাম। তারপর একে একে নাগরাজ, ত্রিশূলে, নন্দী মহারাজ, সিদ্ধিদাতা গণেশ দাদা, বুড়ো বাবা ও মা মনসাকে জল অভিষেক করলাম। এই পুরো মুহূর্ততে আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছিলাম। তারপর মধু, ঘি, সিদ্ধি ও গোলাপ জল মিশ্রিত দুধ বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করলাম। তারপর নাগরাজ ও ত্রিশূলেও দুধ দিলাম। নন্দী মহারাজ এবং সিদ্ধিদাতা গণেশ দাদাকেও দুধ অভিষেক করলাম। তারপর একে একে সকলকেই দুধ অভিষেক সম্পন্ন করলাম। এই ভোলে বাবার সাথে আমার ছোটবেলা জড়িয়ে আছে, জানো তো। আমি যখন 5 বছর বয়স তখন থেকে শিব পুজো শুরু করেছি। তার আগে অবশ্য আমার ছোট কাকু করত এবং আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে হাতে সব এগিয়ে দিতাম। ছোট কাকুর থেকেই আমি শিব পুজোর সমস্ত বিধি নিয়ম জানতে পারি এবং তারপর থেকে আমি নিজে শিব পুজো শুরু করি। এই ভোলে বাবা আমার জন্ম থেকে আমি দেখছি, কারণ শুনেছি ছোট কাকু একদিন গঙ্গা স্নান করতে গিয়ে এই 2 বিগ্রহকে গঙ্গার জলের নিচ থেকে পেয়েছিল এবং বাড়িতে নিয়ে আসে। সেই দিন থেকে আমরা ভোলে বাবার আশীর্বাদ পেয়ে আসছি। আমি বাবা ভোলেনাথকে ফুল ও বেলপাতা দিয়ে সাজাচ্ছি, তোমরা দেখো। এবং সত্যি এই সময়টায় আমারও খুব ভালো লাগছিল, কারণ ওই যে বললাম আমি 5 বছর বয়স থেকে শিব পুজো করে আসছি। ভোলে বাবার সঙ্গে তো আমার ছোটবেলা কেটেছে। আর হ্যাঁ, বলে রাখি, পৈতে ও শ্বেত বস্ত্র যেটা আমি পরালাম ওটা কিন্তু দুধ অভিষেকের পরেই পরাতে হয়। আমি তখন ভুলে গেছিলাম, তাই পরে পরিয়েছি, কিন্তু তোমরা ওই ভুলটা যেন করো না। এবার আমি ফল ও সন্দেশ অর্পণ করব। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা প্রতি বছর 5 রকম ফল অর্পণ করি, কিন্তু এবারে সামর্থ্য অনুযায়ী 4 রকম ফল বাবাকে দিলাম। বাবা সবই জানেন, তাই অপরাধ নেবেন না, আমি জানি এবং আমার বিশ্বাস আছে যে বাবা সবসময় আমার সাথে আছেন। এবার আমি সন্দেশ দিয়ে ধূপ দেখাবো এবং এইভাবেই আমার আজকে শিব পুজো সম্পন্ন হলো। দেখো আমার ভোলে বাবাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি, 2 চোখ ভরে দেখে যেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, আজ আমি আমার বাড়ির শিব পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এইভাবেই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে চাই, তোমাদের পাশে চাই। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম গল্প আরও অনেক আসবে। ততক্ষণ বাবা মহাদেবের আশীর্বাদে সকলে ভালো থাকো ও সুস্থ থাকো। হর হর মহাদেব।